সন্ত্রাসী টোকাই বাবু নির্মমভাবে গুলি করে হত্যা করেছেন। আমরা রূপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আইন প্রশাসনকে বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে যদি বাবুকে আইনের আওতায় না আনা হয়, আমরা ঢাকা সিলেট মহাসড়ক আবার অবরোধ করে একেবারে অবরুদ্ধ করে রাখবো যতক্ষণ না পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়। আমরা এরই মধ্যে আমরা জানিয়ে দিয়েছি টোকাই বাবুর যে শেল্টার দাতা আছে তাকেও যেন আইনের আওতায় এনে তাকেও যেন জিজ্ঞাসাবাদ করে আনা হয়। আমরা যেন আর কোনো প্রাণ হারাতে না হয়। আমাদের এই সন্ত্রাসীদেরকে মুখোশ উন্মোচন করে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে করে একটা একটা করে আমাদের ধরতে হবে। তার সাথে কে ছিল এটা আমরা যারা হুকুমদাতা তাদেরকে ধরলেই কিন্তু পাওয়া যাবে। যাই হোক, আমরা উপজেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার গ্রেফতারের দাবি করি। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারি বাতিজা জাইদুল বাবু এবং তার সহযোগী সবাই মিলে নতুন করে আবার আওয়ামী লীগকে বাংলাদেশে এবং বিভিন্ন প্রান্তে পুনর্বাসন করার চেষ্টা করছে। 24 ঘন্টার মাঝে এই টোকাই বাবুকে গ্রেফতার করে এনে তাকে শাস্তির আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা যে হুকুমদাতা আছে এই হুকুমদাতা সহকারে আমরা গ্রেফতার চাই। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ভুলতেগুলো যুবদলের পক্ষ থেকে, রূপগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে। মামুন আমাদের একজন যুবদলের কর্মী ছিল। আমরা চাই না আমাদের আর কোনো যুবদলের কর্মী এভাবে বুলেটের দ্বারা নিহত হোক এবং আমরা অতিলম্বে খুনিদের ফাঁসি চাই এবং যারা হুকুমদাতা তাদের দল থেকে বহিষ্কার করে তাদের ফাঁসি দেখ এবং তাদের আইনের আওতায় আনা হোক। 2 দিন আগে আমাদের যুবদল কর্মী আমাদের ভাই আমাদের বুলতাইনন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল ভূঁইয়া ভাইয়ের ছোট ভাইকে প্রকাশ্যে দিনের বেলায় খুনি বাবু সন্ত্রাসী বাবু গুলি করেছে এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা এই সন্ত্রাসের যে গত 10 মাসে বিভিন্ন এলাকায় এই সন্ত্রাসী বাবুর নেতৃত্বে একটা টিম করেছে, যাতে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড গুলিবর্ষণ সহ অতীতে অনেকগুলা ঘটনা ঘটেছে, আপনারা সাংবাদিকবৃন্দ জানেন। প্রশাসন কেন নীরব রয়েছে? কার কারণে, কার ইশারায়? সেই বাবুর শেল্টার দাতার কাছে অসংখ্যবার এই এলাকার মানুষ বিচার দেওয়ার পরও তার বিচার করে নাই। তাই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, বাবুর শেল্টার দাতা কারা কারা তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে যাবে কি কারণে এই মামুন ভূঁইয়াকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা রূপগঞ্জের মানুষ, আমরা প্রতিবাদী মানুষ, আমরা কোনো সন্ত্রাসীকে ভয় পাই না। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি দ্রুত এই হুকুমদাতাদের সহকারে যদি গ্রেফতার না করেন, আমরা ঢাকা সিলেট মহাসড়ক আবারও বন্ধ করে দিব। এবং আপনাদের বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি হুকুমদাতা সহ সবাইকে গ্রেফতার না করেন, তাহলে আমরা ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দিব। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের নির্দেশে তার ভাতিজা বাবু টোকাই বাবু এসে ডাইরেক্ট পিস্তল ঠেকাইয়া মাথার মধ্যে গুলি করে। এর নিন্দা, তীব্র নিন্দা এবং তার ফাঁসি চাই। আমরা তাকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে তাকে ফাঁসির দাবি করছি।